গৌড়িব রাবণ রাজা যেদিন সীতা দেবীকে চুরি করেছিল মা, সেদিন থেকে মন্দাদরীর কান্না ছাড়া আর কোনো কিছু ছিল না। মন্দাদরী বলেছিল, স্বামী তোমার একটা দুটো স্ত্রী নয়, তোমার 10,000 স্ত্রী থাকতে তুমি কেন ভগবানের বউকে চুরি করে আনলে? এখনো সময় আছে, যাও ফিরিয়ে দিয়ে এসো। এই কাজটা কিন্তু তুমি বেশি ভালো করোনি, এখনো সময় আছে, যাও ফিরিয়ে দিয়ে এসো। ওই মন্দাদরীর সঙ্গে কথোপকথন করতে না করতে রাবণ রাজা সীতা দেবীকে একবার মা বলে ফেলেছে। যেই না মা বলে ফেলেছে, মন্দাদরী বলছে, স্বামী সীতা দেবী তোমার মা হয়? বলে, হ্যাঁ গো, সীতা দেবী আমার মা হয়। স্বামী, সীতা দেবী যদি তোমার মা হবে, তাহলে মাকে কেউ অমনি করে কষ্ট দিতে পারে? সীতা দেবীকে চুরি করে কোথায় রেখেছিল মা? অশোক কাননে রেখেছিল। শরীর দ্বারাই মার খাওয়াচ্ছিল কেন? যার 10,000 স্ত্রী ছিল, তার কি ঘরের এক কোণে জায়গা ছিল না সীতামাকে রাখবার মতো? বললেন, রাবণের যে ভোগ করার লালসা ছিল না গো, রাবণ রাজার ভোগ করার লালসা ছিল না। কথোপকথন করতে না করতেই রাবণ রাজা বলছে, শোনো মন্দাদরী, সীতা দেবী আমার মাই হয়। শোনো মন্দাদরী, জগতের মানুষ যা জানে তা হলো মিথ্যা। আজ আমি তোমার কাছে যা বলছি তাই হলো সত্যি। মনে রেখো, সীতা দেবী হলো আমার ভব পারাপারের তরণী। ওমা, তরণী মনে কি গো? তরণী কথার অর্থ হলো নৌকা। মন্দাদরী, সীতা দেবী হলো আমার ভব পারাপারের তরণী। তরণী অর্থাৎ নৌকা। আর ওই নৌকার মাঝি হলো আমার রঘুপতি রামচন্দ্র। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। মনে করেন আপনি কোনো এক নদীর ঘাট দিয়ে পার হয়ে যাচ্ছেন। নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে। ওই নৌকাতে যদি আমরা পাথর দিয়ে ঢেল মারি, নৌকাতে যদি আঘাত করি, ছড়ি মারি, নৌকার মাঝে কি দূরে থাকতে পারবে বাবা? বুঝতে পেরেছেন তো এই জায়গাটা? রাবণ রাজা বললেন, শোনো মন্দাদরী, সীতা দেবী হলো ভব পারাপারের তরণী। তরণী অর্থাৎ নৌকা। নৌকার মাঝি হলো আমার রঘুপতি রামচন্দ্র। আর চেরিরা হলো এক একটা পাথর রূপী। পাথর রূপী চেরি দ্বারা সীতারূপী নৌকার গায়ে যতই আমি আঘাত করিব, নৌকার মাঝি রামচন্দ্র আর কোনোদিন দূরে থাকিতে পারবে না। মন্দাদরী, এই জগতের প্রতিটা মানুষ সবাই ভগবানের কাছে যেতে চায়, কিন্তু আমি যাব না ভগবানের কাছে। ভগবান ছুটে আসবে আমার কাছে। ভগবানের কাছে যেতে হয় না বাবা, ডাকার মতো যদি ডাকা যায়। আমরা অনেকেই রাবণের বাহিরটা দেখে গেলাম, বলে রাবণের মতো মন্দ খারাপ আর কেউ নেই, কিন্তু রাবণ রাজার ভেতরটা দেখলাম না গো। লঙ্কার মাটিতে রাবণের মতো রাম ভক্ত আর কেউ ছিল না। তার বাহিরটাই দেখলাম, ভেতরটা আমরা কেউ দেখলাম। তার মতো রাম ভক্ত আর কেউ ছিল না। এটা সে মানে প্রকাশ্যে বলতে পারেনি, কিন্তু তার অন্তরে যে কি ভালোবাসাটা ছিল একমাত্র সেই জানে। যারা প্রকৃত ভক্ত, যারা ডাকার মতো ডাকে, তাকে কখনো ভগবানের কাছে যেতে